भारत माता की भारत माता की समस्त देशप्रेमिक राष्ट्रवादी आमादेर सनातन धर्मेर भक्तमंडली आमादेर सनातन हिंदू शास्त्र मते गणेश चतुर्थीते आमरा आजके एखाने समवेत हয়েছি। चारिदिके गेरुआ ध्वज, चारिदिके एकटी मनोरम परिवेश। आमादेर निउ टाउनेर बंधु महलेर 11तम बर्षे गणपति पुजो गणेश चतुर्थी इतिमध्ये पुरोहितेर द्वारा शुरू हये गेছে। आमी प्रदीप प्रज्वलन करे ठाकुरेर चरणे पुष्पार्घ्य निवेदन करे आपनादेर मध्य दु चारटी शुभेच्छा कथा बोले शुभेच्छा विनिमय करब एवं आमाके आपनादेर संगे साक्षात बा मिलित हওয়ার जे परम सुयोग करे दिएছেন যারা তাদের মধ্যে পীযূষ কানড়িয়া, আমাদের বাসুদেব বিশ্বাস, গণেশ বাবু সহ নিউ টাউন আমাদের বন্ধু মহলের আমি সকলকে আন্তরিক ধন্যবাদ এবং অভিনন্দন জানাবো। সঞ্চালক রাষ্ট্রবাদী কাসেম ভাই, উপবিষ্ট আমাদের রাষ্ট্রবাদী প্রচারক বারাসাত সাংগঠনিক জেলা বা লোকসভা কেন্দ্রের রাজীব ভাই, সহকর্মী রাজীব ভাই, রাকেশ ভাই, আমাদের অন্যতম নেতৃত্ব ভাতৃপ্রতিম মৃগাঙ্ক ভাই এবং অনুপম ভাই সহ সম্মানিত মঞ্চ সকলকে আমি রাষ্ট্রবাদী গৈরিক অভিনন্দন জ্ঞাপন করি। আপনারা জানেন যে আমাদের ভারতবর্ষের তিনটি নাম, একটি ভারতবর্ষ, একটি ইন্ডিয়া, একটি হিন্দুস্তান। আমাদের গোটা পৃথিবীর মধ্যে হিন্দুস্তানে আমাদের সনাতন বা হিন্দু পরম্পরা অনুযায়ী আমরা নানা দেবদেবীর পুজো করে আসি এবং এই পুজো সম্পূর্ণভাবে হাজার হাজার বছরের যে পুরনো সংস্কৃতি মেনে হয়। কেউ বা কারা তথাকথিত সেকুলারিজমের নামে তারা আমাদের এই সমস্ত যে পঞ্জিকা শাস্ত্র মতে পুরোহিতের দ্বারা যে পুজো অনুষ্ঠান এটাকে কালচারাল অনুষ্ঠানে পরিণত করতে চান, যে সাংস্কৃতিক প্রোগ্রাম নিশ্চয়ই হবে, ভজন কীর্তন সমস্ত কিছু হবে, কিন্তু আমাদের যে পরম্পরা, প্রত্যেক ধর্মেরই নিজস্ব পরম্পরা রয়েছে, সেই পরম্পরাতে যদি কেউ আঘাত করতে চায় সেক্ষেত্রে আমাদের সকলকে রাজনীতির ঊর্ধ্বে উঠে সনাতনী হিসেবে, হিন্দুস্তানি হিসেবে, হিন্দু হিসেবে ঐক্যবদ্ধভাবে তার প্রতিবাদ করতে হবে। সাথে সাথে কেউ বা কারা তাদের ক্ষমতা দখলের জন্য, তোষণের রাজনীতির জন্য তারা চান যে গণপতি উৎসব ওটা আবার পশ্চিমবঙ্গে কেন, ওটা তো মহারাষ্ট্রের অনুষ্ঠান, মারাঠিদের। রামনবমীতে এত বড় মিছিল কেন এখানে হবে, ওটা তো উত্তরপ্রদেশের। ছট পুজো ওটা তো বিহার আর ঝাড়খণ্ডের। এই যে বিষয়গুলো, এটার উদ্দেশ্যটা কি জানেন? উদ্দেশ্য একটাই, যাতে আমরা বিভক্ত থাকি। এটা ইংরেজরাও করেছে, মোগল পাঠানরাও করেছে। আমাদের গোটা পৃথিবীতে যেখানেই সনাতনীরা থাকুন না কেন, আমাদের মাঝখানে যদি কেউ প্রাচীর তুলে, প্রাচীরটা ভাঙার দায়িত্ব আমাদের সনাতনীদেরই নিতে হবে। এই জন্য শুধু উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী নন, তিনি গোরখপুর মহন্ত পীঠের মহন্ত মহারাজ যোগী আদিত্যনাথ। তিনি সব জায়গায় বলেন বাঁটেঙ্গে তো কাটেঙ্গে, বাঁট না মাত, ভাগ হবেন না। আপনি কখনো এই রাজ্যের অনেক প্রভাবশালী লোক, এই মঞ্চকে আমি রাজনীতিকরণ করতে চাই না তাই নাম ধরছি না, তিনি রাজনৈতিক নেত্রী, সর্বোচ্চ জায়গায় আছেন। তিনি বলেন এরা হিন্দি ভাষী, এরা বাংলা ভাষী।
কখনো বলেন এক বিহারি স বিমারি, ওদের এমএলএ বলেন। আবার কখনো কাউকে নামিয়ে দেন বাংলা হিন্দি করার জন্য। কখনো কি দেখেছেন এই কাসেম ভাইরা, এরা বাংলাতে কথা বলে, এখানকার অধিকাংশ মুসলিম বাংলায় কথা বলে, কিন্তু কখনো দেখেছেন যে বসিরহাটে গিয়ে বলতে যে তোমরা বাংলায় কথা বলো, আর পার্সার কাছে গিয়ে বলতে দেখেছেন তোমরা উর্দুতে কথা বলো? সেটা বলে না, বলে তোমরা সংখ্যালঘু, তোমরা এক থাকো, নইলে তোমাদের বিপদ আসবে। কিন্তু আমাদের কাছে এসে বলে ও তো ব্যারাকপুরে ও তো হিন্দি ভাষী লোকেরা করেছে। আবার উত্তর কলকাতার কাশীপুরে বেলগাছিয়ায় এসে বলে এই হিন্দি চাপিয়ে দেওয়া হচ্ছে, আমরা বাংলাতে কথা বলি। এগুলো সবই কিন্তু সনাতনকে বিভক্ত করার জন্য হয়। এটা আজকের নয়, অনেক দিন ধরে ব্রাহ্মণ ক্ষত্রিয় বৈশ্য শূদ্র। তাই এই প্রাচীরটা ভেঙে দিতে হবে। রামনবমী এখন উত্তরপ্রদেশের কর্মসূচি নয়, ভগবান পুরুষোত্তম রামচন্দ্র মহারাজ আমাদেরও। তাই এবারে রামনবমীতে 1.5 কোটি মানুষ রাস্তায় নেমেছে জয় শ্রীরামের ধ্বনি দিয়ে। সাথে সাথে দুর্গাপুজো আজকে পাটনা লখনউতে, কলকাতাতে যা পুজো হয় তা সেই রকম পুজো পাটনা লখনউতে হয়। দুর্গাপুজো সেখানে হয়। আমি পুনেতে গেছিলাম ভোটের প্রচারে, সেখানে 50টা দুর্গাপুজো হয় পুনে শহরে। তাই আমাদের মধ্যে যারা প্রাচীর তুলেছে, প্রাচীরটা আমাদেরই ভাঙতে হবে। ছট পুজো যেমন বিহার ঝাড়খণ্ডের ঘাটে হবে, বাংলার ঘাটেও হবে। বাংলার কালী পুজো দিল্লিতেও হবে, হরিয়ানাতেও হবে, গুরুগাঁও হবে, নওডাতেও হবে, সব জায়গায় হবে। তাই বাটেঙ্গে তো কাটেঙ্গে। আর দেশের প্রধানমন্ত্রীর কথা, তিনি কোন দলের প্রধানমন্ত্রী নন, দেশের প্রধানমন্ত্রী। এক রহেগে তো সেফ রহেগে, এক থাকতে হবে। এক না থাকলে নিউটাউন হাতের বাইরে চলে যাবে। আমার কোন ভারতীয় মুসলিমকে নিয়ে এতটুকু বক্তব্য নেই। তারা আমাদের ভোট দেয় না, হিন্দুদের দল বলে, আমার কোনো সমস্যা নেই, করতেই পারে, প্রত্যেকের স্বাধীনতা আছে। তো বাংলাদেশ থেকে এসে বাংলাদেশি মুসলিম রোহিঙ্গা নিউটাউন দখল করে ফেলবে, এটা আমরা মানব না। আপনারা যারা এই এলাকায় শরণার্থী আছেন, হিন্দু হওয়ার জন্য বাংলাদেশ থেকে চলে এসেছেন, তারা শরণার্থী, তারা অনুপ্রবেশকারী নন। আর যারা রোহিঙ্গার বাংলাদেশ থেকে মুসলিমরা এসেছেন অনুপ্রবেশ করে ভিসা পারমিট ছাড়া, তারা অনুপ্রবেশকারী, তারা পশ্চিমবাংলা ভারতে থাকবে না। তাই গণপতি গণেশ দেবের কাছে আমার প্রার্থনা, ঠাকুর আমাদের শক্তি দাও, আমরা যাতে বাংলার বেকার, বাংলার কৃষক, বাংলার ছাত্র ছাত্রী, বাংলার শিক্ষা, বাংলার শিল্প আমরা যাতে পুনরুদ্ধার করতে পারি। সবচেয়ে কষ্ট লাগে আমাদের মা, দিদি, বোন এবং কন্যারা এই রাজ্যে সুরক্ষিত নয়। একটাও কন্যা বোন সুরক্ষিত নয়। পার্ক স্ট্রিট থেকে কামদুনি হয়ে কসবা, ল কলেজ, কোথাও আমাদের বোনেরা, বেটিরা, কন্যারা সুরক্ষিত নয়। ঠাকুর আমাদের শক্তি দিন। মাতৃশক্তি না থাকলে আপনি পৃথিবীর আলো কেউ দেখতে পেতেন না। আমরা কেউ ভারত পিতা বলি না, ভারত মাতা বলি। স্বামী বিবেকানন্দই কুমারী পূজা চালু করেছিলেন বেলুড় মঠে। তাই পশ্চিমবঙ্গে কন্যা এবং বোনেদের এই দুর্দশা আমরা মানব না। তাই গণপতি দেবের কাছে আমার প্রার্থনা, ঠাকুর শক্তি দিন যাতে আমরা এদের নির্মূল করতে পারি, সবাইকে ভালো রাখতে পারি। 8,200 স্কুল বন্ধ হয়ে গেছে, 6,888টা কারখানা বন্ধ হয়ে গেছে। ঠাকুর আমাদের শক্তি দিন,
বিহাল বাংলার হাল যেন আমরা ফেরাতে পারি। আমরা যাতে এই পশ্চিমবঙ্গের ঐতিহ্য, অগ্রগতি, প্রগতি আমরা ঠিক জায়গায় নিয়ে যেতে পারি। নরেন্দ্র মোদীজিকে ধন্যবাদ, তিনি কলকাতার মানুষকে মেট্রো সুবিধা দিয়েছেন, হাওড়া শিয়ালদা এবং হাওড়া থেকে এয়ারপোর্ট জুড়ে দিয়েছেন শহরকে। 3 ঘন্টার রাস্তা 10 মিনিটে, 15 মিনিটে, 20 মিনিটে আমরা আজকে পৌঁছে যেতে চাচ্ছি। কেউ পারত না। 19 থেকে 25 নরেন্দ্র মোদীজি এর জন্য 18,641 কোটি টাকা দিয়েছেন। দেখনা হয়, সোচনা হয় তো অনেককেই করতে পারেন, অনেকেই ভাষণ দিতে পারেন, কিন্তু অর্থ বরাদ্দ যিনি করেছেন তার নাম নরেন্দ্র মোদী, কাজ শেষ করেছেন যিনি তার নাম নরেন্দ্র মোদী, উদ্বোধন যিনি করেছেন তার নাম দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। মোদী হ্যায় তো মুমকিন হ্যায়। 492 বছর পরে অযোধ্যার রাম মন্দির দিয়েছেন শান্তিপূর্ণ উপায়ে নরেন্দ্র মোদী। 4 ধাম, কেদারধাম, বদ্রীধাম, আদিগুরু শঙ্করাচার্যের সমাধিস্থলকে পুনর্নির্মাণ করে দিয়েছেন নরেন্দ্র মোদী। ভোলে বাবা পার করেগা, কাশী ধাম বেনারসকে গঙ্গার সঙ্গে জুড়ে দিয়েছেন নরেন্দ্র মোদী। বোম বোম তারক বোম, উজ্জয়িনী মহাকালকে নবরূপে সাজিয়ে দিয়েছেন নরেন্দ্র মোদী। নরেন্দ্র মোদীর উপর আস্থা রাখলে আমাদের কালীঘাট, আমাদের দক্ষিণেশ্বর, আমাদের তারাপীঠ, আমাদের মদন মোহন জিউ, আমাদের ঠাকুরনগর মতুয়া ধাম আমরাও আগামী দিনে সাজানোর সুযোগ পাব। সবাই ভালো থাকবেন। মৌরিয়া গণপতি বাপ্পা মঙ্গল মূর্তি, গণপতি বাপ্পা মঙ্গল মূর্তি। শুনে রাখুন, আগে 4000 পুজো হতো পশ্চিমবঙ্গে, গণেশ পুজো। এবছর 30,000 গণেশ পুজো হচ্ছে। হিন্দু জাগছে, হিন্দু ঐক্যবদ্ধ হচ্ছে। জাতের নামে, ভাষার নামে আমাদের আর ভাগ করতে কেউ পারবে না, নিশ্চিন্ত থাকুন, আমরা ঐক্যবদ্ধ হচ্ছি। সবাই ভালো থাকবেন। ভারত মাতা কি বন্দে।